হ্যালো মাই ডিয়ার্স, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো মাই ডিয়ার্স, আজকে আমরা কেসিএল দ্যাট মিন্স কিরশফ কারেন্ট ল সম্বন্ধে পড়তে যাচ্ছি। তো কিরশফ কারেন্ট ল কী বলছে প্রথমে তো দেখা যাক। কিরশফ কারেন্ট ল বলছে যে অ্যাট এনি নোড দ্য অ্যালজেব্রিক সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ আউটগোয়িং কারেন্ট। মানে কোনো একটা নোডে বা কোনো একটা পয়েন্টে ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্টের যে অ্যালজেব্রিক সামেশন, সেই অ্যালজেব্রিক সামেশন সমান হবে। ধরো এই পয়েন্টে আমি নিলাম, এই পয়েন্টে ইনকামিং কারেন্ট, কিছু ইনকামিং কারেন্ট নিয়েছি এবং কিছু আউটগোয়িং কারেন্ট নিয়েছি। তার মধ্যে ইনকামিং কারেন্ট I1, I2 অ্যান্ড I3 অ্যান্ড আউটগোয়িং কারেন্ট I4 অ্যান্ড I5। তো কেসিএল থেকে কী লেখা যায়? কেসিএল থেকে লেখা যায় যে ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্ট সমান হবে। তার মানে ইনকামিং কারেন্ট I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5, এটা লেখা যায়। তো এরপর আমরা কেসিএলের প্রবলেম করার আগে কিছু স্টেপ মাথায় রাখবো। তো এই স্টেপগুলো মাথায় রাখলে কেসিএল প্রবলেম করতে অনেকটা সুবিধা হয়ে যায়। আর আমাদের যেই এক্সামে এই কেসিএল থেকে তো আর থিওরি আসবে না, কেসিএল থেকে এলে প্রবলেমই আসবে। তাই কেসিএলের প্রবলেমগুলো সলভ করার জন্য প্রথমেই এই কিছু স্টেপ আমরা মাথায় রেখে নেব। তো প্রথমে স্টেপগুলো দেখে নেওয়া যাক একবার। কি বলছে? ফার্স্টলি চেক নোড। প্রথমে আমরা সেই প্রবলেমের নোড চেক করব। ঠিক আছে, যে কেসিএলের সেই প্রবলেম কতগুলো নোড আছে সেই নোড চেক করব। তাহলে আমরা কেসিএল ইকুয়েশন কটা হবে বুঝতে পারবো। কেসিএল ইকুয়েশন হয় n-1, অর্থাৎ যতগুলো নোড থাকবে তার চেয়ে একটা কম। ঠিক আছে, এরপর 2 নম্বর পয়েন্টে কি বলছে? অ্যাজিউম ভোল্টেজ অ্যাট নোড ইফ ভোল্টেজ নট গিভেন অ্যাট নোড। মানে যদি নোডে ভোল্টেজ না দেওয়া থাকে তাহলে আমরা সেই নোডের ভোল্টেজ ধরে নেব। তারপরে পয়েন্ট, ইফ কারেন্ট ইজ গিভেন ইন এনি ব্রাঞ্চ অর কারেন্ট ইজ ফাইন্ড ইন এনি ব্রাঞ্চ দ্যাট নট চেঞ্জ দ্য ডাইরেকশন অফ কারেন্ট। যদি কোনো ব্রাঞ্চের ডাইরেকশন কোশ্চেনে দেওয়া থাকে বা কোনো ব্রাঞ্চের ডাইরেকশন দিয়ে যদি কোশ্চেনে অ্যান্সারটা সেখানে কারেন্ট বের করতে বলে, যে ডাইরেকশন দেওয়া আছে, ধরো এই I5 ডাইরেকশন দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এই I5 ডাইরেকশনটা আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আর পরের স্টেপে বলছে ইফ কারেন্ট ইজ নট গিভেন ইন এনি ব্রাঞ্চ দেন অ্যাজিউম কারেন্ট ইন এনি ডাইরেকশন। আর যদি কোনো ব্রাঞ্চে কারেন্টের ডাইরেকশন না দেওয়া থাকে তাহলে তোমরা নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি কারেন্টের ডাইরেকশন ধরে নাও, তোমাদের অ্যান্সার কারেক্ট আসবে। এরপর কেসিএল সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে যেতে পারে যে কেসিএল ডিনোটস দ্য কনজারভেশন অফ চার্জ। কেসিএল কি ডিনোট করে? কেসিএল কনজারভেশন অফ চার্জকে ডিনোট করে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা সাধারণত আর কোনো নিউমেরিক্যাল ভ্যালু না নিয়ে আর এবং ভি নিয়ে একটা জাস্ট প্রবলেম নিয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক যে এই কী করছি আমি এই প্রবলেমটাতে। এই যে একটা সার্কিট নিয়েছি যার নোড ভি, এখানে একটা নোড, দুটো নোড এবং রেফারেন্স নোড 3 নম্বর, যেটা সব রেফারেন্স তো সবসময় 0 ভোল্ট ধরতে হয়। তাহলে আমাদের নোড, প্রথমে নোড চেক করলাম কতগুলো, যে দেখো ফার্স্ট স্টেপে কী বলেছে, ফার্স্টলি চেক নোড। তাহলে আমি নেট চেক করলাম, এই সার্কিটে কতগুলো নোড আছে? 3টা, একটা, দুটো, 3টে। আচ্ছা বলি, যদি কেউ নোড এবং ব্রাঞ্চ সম্বন্ধে কারো কনফিউজ থাকে তাহলে আমি পরের ভিডিওতে নোড এবং ব্রাঞ্চের একটা ভিডিও বানাচ্ছি, তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, তো চলো দেখা না যাক এখন যে ফার্স্টলি চেক নোড কেসিএল। তো ফার্স্টলি চেক নোড কী বলছে? আমার প্রথমে চেক নোড করলাম, কটা নোড আছে এখানে? 3টে, 1 2 3। তার মধ্যে কেসিএল ইকুয়েশন কটা হবে? এই যে কেসিএল ইকুয়েশন 3 - 1, দ্যাট মিন্স
দুটি কেসিএল ইকুয়েশন হবে এখানে। তারপরে কি বলেছে, অ্যাজিউম ভোল্টেজ অ্যাট নোড ইফ ভোল্টেজ নট গিভেন নোড। যদি নোডে ভোল্টেজ না দেওয়া থাকে তাহলে আমরা নোড ভোল্টেজটা ধরে নেব। এখানে নোড ওয়ানে ভোল্টেজ দেওয়া নেই, তাহলে ভোল্টেজ ভি ধরে নিয়েছি, এবং নোড টুতেও ভোল্টেজ দেওয়া নেই, ভি সেখানে ভিবি ধরে নিয়েছি। আর 3 নম্বর ভোল্টেজ রেফারেন্স, সেখানে তো 0 ভোল্ট হয়ই। তাহলে দেখা যাক, এই যে নাম্বার অফ নোডস ইকুয়াল টু 3, তাহলে দেখ কেসিএল ইকুয়েশন কতগুলো হবে, 3 - 1 ইকুয়াল টু 2, দুটি কেসিএল ইকুয়েশন হবে। এরপরে পয়েন্টে কি বলছে, যে কোনো ডাইরেকশন, যদি কোনো ব্রাঞ্চের ডাইরেকশন দেওয়া থাকে কারেন্টের, তাহলে সেই ব্রাঞ্চে ডাইরেকশনটা চেঞ্জ করা যাবে না, কারেন্টের ডাইরেকশন আনচেঞ্জ রেখেই তোমার প্রবলেম সলভ করতে হবে। আর যদি কোনো ব্রাঞ্চের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন না দেওয়া থাকে, তাহলে কি করবে, তুমি নিজের ইচ্ছে মতো কারেন্টের ডাইরেকশনগুলো ধরে নেবে। এখানে আমি নিজের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে কারেন্টের ডাইরেকশন ধরে নিয়েছি। দেখো যে প্রথমে I1 সব নিজের ইচ্ছে মতো ধরে নিয়েছি, I1 ভিএ নোড 1 থেকে V1-এর দিকে ধরে নিয়েছি, R2 রেজিস্ট্যান্সে কারেন্টের ডাইরেকশন, এই ব্রাঞ্চে কারেন্টের ডাইরেকশন আমি ধরে নিয়েছি। দেখো V1 থেকে রেফারেন্স 0 ভোল্টের দিকে। তাহলে এখানে তোমরা নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি কারেন্টের ডাইরেকশন ধরে নেবে। এরপর দেখো, যদি এবার প্রতিটা নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো, নোড 1-এ কেসিএল অ্যাপ্লাই করছি। নোড 1-এ কেসিএল অ্যাপ্লাই করলে কী হবে, দেখো কেসিএল কী বলছে, যে ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্টের অ্যালজেব্রিক সাম 0 হবে। তো এখানে ইনকামিং কারেন্ট কী কী আছে, দেখো নোড 1-এ কী কী কোন কোন কারেন্টটা ইনকামিং হচ্ছে, বাট এখানে তো কোনো ইনকামিং কারেন্ট নেই, সব তো আউটগোয়িংয়ে যাচ্ছে নোড 1 থেকে। I1 I2 I3 সব তো আউটগোয়িংয়ে যাচ্ছে, তাহলে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু 0। অতএব I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো I1 I2 I3টা কীভাবে লেখা আছে দেখো, এই যে ধর I1 সমান কি, I1 কোথার থেকে স্টার্ট হচ্ছে, দেখো I1 স্টার্ট হচ্ছে ভিএ থেকে, ভিএ অ্যান্ড হচ্ছে V1-এর পজিটিভ প্রান্তে। তাহলে কী লেখো, যদি কারেন্ট পজিটিভ প্রান্তে এসে সে এন্ড হয়, তাহলে আমরা মাইনাস ধরবো সেটা ভোল্টেজ সোর্সটাকে। তাহলে কারেন্ট আসছে V1 থেকে, মানে ভিএ থেকে, ভিএ মাইনাস V1 ডিভাইড বাই ওই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স কত এখানে R1, তাহলে ভিএ মাইনাস V1 ডিভাইড বাই আর। এরপর I2 দেখো, I2 কোথা থেকে শুরু হচ্ছে, ভিএ থেকে, শেষ হচ্ছে কোথায়, এন্ড হচ্ছে 0 ভোল্টে, তাহলে ভিএ মাইনাস 0, আর সেই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স R2 ডিভাইড বাই R2। এরপর I3 সমান কত লেখা যায়, I3 স্টার্ট হচ্ছে দেখো কোথার থেকে, ভিএ থেকে, এবং এন্ড হচ্ছে ভিবিতে, তাহলে কী লিখব, ভিএ মাইনাস ভিবি ডিভাইড বাই R3, আর ইনকামিং কারেন্ট তো 0 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন লেখা যায়। এরপর আমরা নোড 2-তে কেসিএল অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 2। নোড 2-তে দেখো ইনকামিং কারেন্ট কী কী আসছে, নোড 2-তে ইনকামিং কারেন্ট I3, দেখো নোড 2 এর দিকে কোনটা আসছে, কোন কারেন্ট, I3 কারেন্টটা নোড 2 এর দিকে আসছে, এবং নোড 2 থেকে কোনগুলো বেরিয়ে যাচ্ছে, I4 কারেন্টটা নোড 2 এর দিকে আসছে, তার মানে এটাও ইনকামিং কারেন্ট, এবং I4 ইনকামিং কারেন্ট অ্যান্ড I4 বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিন্স I5 হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তার আমরা লিখতে পারি যে I3 প্লাস I4 ইকুয়াল টু I5। আর I3টাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো I3 কোথার থেকে শুরু হচ্ছে, I3 ভিএ থেকে শুরু হচ্ছে, ভিএ এবং এন্ড হচ্ছে ভিবিতে, তাহলে ভিএ মাইনাস ভিবি, আর ওই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স কত R3, তাহলে ডিভাইড বাই R3। কারণ আমরা জানি তো যে I সমান ভি বাই আর, এখান থেকেই তো আমরা লিখছি যে ভি বাই আর, তো ভি মানে ভোল্টেজ ডিফারেন্স, পটেনশিয়াল ডিফারেন্স,
পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ডিভাইড বাই আর, টোটাল রেজিস্ট্যান্স আর, দ্যাট মিনস R3। বুঝা গেল? আর এরপর আমাদের i4টা কোথা থেকে আসছে দেখো, i4 স্টার্ট হচ্ছে 0 ভোল্ট থেকে এবং এন্ড হচ্ছে ভিভিতে, দ্যাট মিনস 0 মাইনাস ভিভি, ওই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স R4 ডিভাইড বাই R4 আর ইকুয়াল টু i5 কোথা থেকে শুরু হচ্ছে দেখো, i5 ভিভি থেকে শুরু হচ্ছে এবং এন্ড হচ্ছে V2 পজিটিভ এন্ডে, তার মানে লেখা যাবে যে ভিবি মাইনাস V2 ডিভাইড বাই R5। এটা ইকুয়েশন নাম্বার 2। এরপর আমি একটা প্রবলেম নিয়েছি, দেখো এই প্রবলেমটা দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর, এই রেজিস্ট্যান্সের মান বার করতে বলেছি এখানে, এবং এই দেখো কারেন্টের ডাইরেকশন এখানে দেওয়া আছে, এই ডাইরেকশন টু, এই ডাইরেকশনকে তোমরা চেঞ্জ করতে পারবে না। আমি কি বলেছি যে কোনো ব্রাঞ্চে যদি কোনো কারেন্টের ডাইরেকশন দেওয়া থাকে তাহলে সেই ব্রাঞ্চে কারেন্টের ডাইরেকশন আনচেঞ্জ রাখতে হবে। এই ব্রাঞ্চে কারেন্ট ডাইরেকশন দেওয়া আছে, তাই এই ব্রাঞ্চে আমরা কারেন্টের ডাইরেকশনকে আমরা চেঞ্জ করব না। কিন্তু এই যে দুটো ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চে কারেন্টের ডাইরেকশন দেওয়া নেই, এখানে আমরা ধরবো। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম দেখো স্টেপে, যে ফার্স্ট চেক নোড, তাহলে আমরা এখানে নোড চেক করব। এখানে কতগুলো নোড আছে দেখো, এই যে একটা প্যাসিভ নেটওয়ার্ক যুক্ত হয়েছে, এখানে প্যাসিভ নেটওয়ার্ক এখানে, তাহলে এটা একটা নোড এবং তার রেফারেন্স নোড। রেফারেন্সে সবসময় 0 ভোল্ট ধরতে হয়, আর যে নোডে ভোল্টেজ দেওয়া থাকবে না সেখানে ভোল্টেজ তো এজিউম করে নিতে হয়। তাহলে এখানে ধরে নিলাম 1 নম্বর নোড, এখানে ভোল্টেজ এজিউম করলাম ভিএ। এরপর আমরা কি করব, কারেন্টের ডাইরেকশন ধরবো। কারেন্টের ডাইরেকশন যে ব্রাঞ্চে দেওয়া থাকবে সেখানে কোনো কারেন্টের ডাইরেকশনকে আর ধরা যাবে না, বাট যেখানে নেই সেখানে নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি ধরে নাও। আমি ধরে নিলাম এই ব্রাঞ্চে এদিকে নিজের ইচ্ছে মতো I1, এদিকে ধরে নিলাম I2, নিজের ইচ্ছে মতো তোমরা ধরে নিতে পারো। তাহলে এরপর তোমরা 1 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করো। 1 নম্বর নোডে KCL অ্যাপ্লাই করলে কি হবে দেখো, অ্যাপ্লাইং KCL at নোড 1, ঠিক আছে? তাহলে 1 নম্বর নোডে ইনকামিং কারেন্ট কি দেখো, ইনকামিং কারেন্ট নেই এখানেও, সব আউটগোয়িং ধরে নিয়েছে। তার মানে লেখা যায় যে I1 প্লাস I2 প্লাস 2 ইকুয়াল টু 0। I1 কি লেখা যায়, I1 থেকে স্টার্ট হচ্ছে কোথার থেকে, I1 ভিএ থেকে স্টার্ট হয়ে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ এন্ডে গিয়ে এন্ড হচ্ছে কারেন্ট, দ্যাট মিনস ভিএ পজিটিভ প্রান্তে শেষ হলে আমরা কী লিখব, মাইনাস 100 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ব্রাঞ্চে কত আছে 10 ওহম, প্লাস I2 কত আছে দেখো, I2 কোথা থেকে শুরু হচ্ছে, ভিএ থেকে এন্ড হচ্ছে 0 ভোল্ট, তাহলে ভিএ মাইনাস 0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স 10 ওহম, প্লাস এখানে কারেন্ট তো দেওয়াই আছে 2 ওহম, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে পরে আমরা নিচে এলসিএম নিয়ে নিচ্ছি, এলসিএম হচ্ছে 10, তাহলে এটা ভিএ মাইনাস 100 প্লাস ভিএ প্লাস 20 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 2VA minus 80 equal to 0, that means 2VA equal to 80, that means VA সমান কত হচ্ছে
ভি সমান 80/2 ইকুয়াল টু 40 ভোল্ট। এরপর কী বার করতে পারছি, আমাদের কারেন্ট আর এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে দেখো এখানে কি লেখা যায়, I2 ভোল্টেজ VA মাইনাস 0, ভি এর মান কত 40, 40 মাইনাস 0 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 2। এটা তো লেখা যায় যে ভি বাই আর ইকুয়াল টু আই। তাহলে আমাদের আর সমান লেখা যায় 40/2, দ্যাট মিন্স কত 20 ওহম। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 20 ওহম। বোঝা গেল? তাহলে আর এর মান কত হলো এখানে 20 ওহম। সবাই বুঝতে পেরেছো? তো এরপরের দিন আমরা যদি কারোর নোড ব্রাঞ্চ এবং ভোল্টেজের কোন পয়েন্টে কারেন্ট ঢুকলে পজিটিভ নেগেটিভ হয়, এসব সম্বন্ধে যদি কারো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই সব বিষয়ে একটা ভিডিও বানাবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ মাই ডিয়ার্স।